দারুল উলুম দেওবন্দ দেখতে গিয়ে আমার অপারেশনের সময় 9 তারিখ 8 তারিখ 9 তারিখ ছিলাম। ওইখানে পুরা রাজ্যে যে কয়জন মুসলমান আছে ইউপিতে, সেখানে মসজিদে আজান দেওয়া মাইক দিয়া সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। আগরতলা গেছি, সেখানে দিল্লিতে গেছি, কত জায়গায় স্টেট আছে যেখানে গরু জবাই করা নিষিদ্ধ। কিভাবে মানবে তো জিন্দেগি পালন করছে মুসলমান, আশরাফুল মাখলুকাত। সেখানে রব্বুল আলামিন আমাদেরকে এখনো তো আযান দেওয়ার সুযোগ দিয়েছে, এখনো তো আমাদেরকে মুসলমানের পরিচয় নিয়ে হাঁটার সুযোগ দিয়েছে। বাপ, আমরা কদর করলাম না, কদর করলাম। আমি ডিসেম্বরের সেই 8-9 তারিখ যখন দেখছি, তখনই দেখছি দেওবন্দের ওই এলাকায় ইউপিতে, সেখানে ঠান্ডা, প্রত্যেক রুমে রুমে হিটার, আগুনের গরম হিটার জ্বালাইয়া থাকতে হয়, বসতে হয়, রাত্র কাটাইতে হয়। আর প্রচন্ড শীতেও তো আমার বাংলাদেশের আবহাওয়া এতটা শীত না, এতটা বরফ আচ্ছাদিত না। আমেরিকার একটি শহর, পুরা বাফেলো শহর, আজকে 1 সপ্তাহের চাইতে বেশি 15 দিনের মতো সম্পূর্ণ বরফে আচ্ছাদিত হয়ে প্যাকেট হয়ে গেছে, প্যাকেট। আপনি পত্রিকায় দেখেন। রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করছেন, অথচ মালিকের কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয় না। বাপ, কেমনে বললে বুঝবো, কেমনে বললে বুঝবো, কিভাবে বললে বুঝতেন? আমি নিজেও বুঝি না, আমার যে আর বলা চলে না। আলাম নাজআল আরদা মিহাদ, কোরআনে আল্লাহ বলে, জানো তুমি বান্দা, আমি কি তোমার জন্য এই জমিনকে বিছানা বানাই দেই নাই? আল্লাহ জানতে চাচ্ছে, উত্তর দেন, দিয়েছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আমার বান্দা আমার জমিনের দিকে দেখো, আমি কিভাবে তা তোমার জন্য বিছাই। তাহলে এই জমিনকে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের অনুগত বানাই দিছি, একদম বাধ্য, একদম বাধ্য। নিয়ম হলো আরবিতে, আরবরা বলে, যেই প্রাণী, ঘোড়া, গাধা, উট, যেই প্রাণী নিজের ঘাড়, নিজের কাঁধ, নিজের কোমর, নিজের পিঠ সবটাই তার মনিবের, মানে যিনি চড়বে তার জন্য অনুগত করে দেয়, তো আরবরা ওই প্রাণীটাকে বলা হয় দালুল, যে এটা একেবারে বাধ্য, একেবারে অনুগত, কোনো রকমের এটা ডিস্টার্ব করে না, কষ্ট দেয় না, এটাকে বলে দালুল। তো এখানে আল্লাহ তাআলা বলছে, এই শব্দটা, এই জমিনকে আমি আল্লাহ তাআলা তোমাদের ব্যবহার, তোমাদের চলাচল, তোমাদের বসত, তোমাদের খাদ্য ফসল সব কিছুর জন্য এক কথায় তোমাদের অনুগত করে দিয়েছি। কখনোই এই জমিন তোমাদের সাথে কোনো রকম অন্যভাবে তোমাদের কোনো কাজকে, তোমাদের কোনো কর্মকে, কোনো কিছুকে জমিন নিজের থেকে প্রত্যাখ্যান করে না, বরং সে পুরাপুরি তোমাদের অনুগত ব্যবহারের, এটা আল্লাহ বলেন আমি তাকে করে দিয়েছি। কে করে দিয়েছে? এরপরে দেখেন, এবার আল্লাহ তাআলা বলেন, ফামশু ফি মানাকিবিহা, আমার বান্দা শোনো, যেহেতু জমিন আমি তোমার উপযোগী করেছি, আমি করে দিয়েছি অনুগত, অতএব আমার জমিনের বুকে, আমার জমিনের কাঁধে, আমার জমিনের পিঠে তুমি চলো। ফামশু, তুমি হাঁটো, তুমি চলাচল করো, গাড়ি দিয়ে পারো, বিমান দিয়ে পারো, তুমি নৌপথে পারো, পায়ে হেঁটে পারো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত তুমি চলতে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার চলাচলের উপযোগী বানায় দিয়েছি। ওয়াকুলু মির রিজকি, আল্লাহ তাআলা এরপরে বলেন, এবং এই জমিন থেকে আমার রিজিক আছে, আমার সেই রিজিক তুমি ভক্ষণ করো। তাইলে 3টা কথা বলছে, দেখেন। 1, জমিন আমি তোমাদের অনুগত বানিয়েছি। কে বানিয়েছে? 2, আমার জমিনে তোমরা নির্দ্বিধায় চলাচল করো। 3, আমার জমিনের উৎপন্ন রিজিক তোমরা ভক্ষণ করো। কিন্তু একটা কথা শুধু আল্লাহ বলছে এরপরে, আমার বান্দা, আমার জমিনে তুমি হাঁটো, আমার জমিনে তুমি ঘর বানাও, আমার জমিনে তুমি বসত করো, আমার জমিনে তুমি ফসল ফলাও, আমার জমিনে তুমি গাছ লাগাও, আমার জমিনে তুমি যানবাহন চালাও, আমার জমিনে তুমি উৎপাদন করো, উপার্জন করো, যাই করো, কোনো সমস্যা নাই, আমি মানা করছি না।
আমি তোমার জন্যই দিছি। শুধু একটা কথা মনে রাখো, ওয়া ইলাইহিন নুশুর, তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসবো। হাঁটতে গিয়ে, চলতে গিয়ে, বসতে গিয়ে, উঠতে গিয়ে, খাইতে গিয়ে, ঘর করতে গিয়ে, বসত করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে, ফল ফলাইতে গিয়ে, ফসল ফলাইতে গিয়ে, আমার জমিন ভোগ করতে গিয়ে শুধু এটা মনে রাখো, এখানেই তুমি শেষ। নিজের লাভ লোকসান, আয় ব্যয়, হিসাব নিকাশ এই দুনিয়ার মধ্যেই গোলাইয়া ফেললো না, এখানেই শেষ করে লাইও না হিসাব কিতাব। বরং এটা মনে রাখো, হিসাবের মধ্যে এটাও রাখো যে তোমাকে আমার কাছে আসতে হবে। কথা বুঝছেন কিনা? আজকে বাপ, এটাই আমাদের পার্থক্য। আমরা অধিকাংশ মুসলমান, আমি আপনি এ কথাটাই শুধু ভুলে গেছি। মালিকের এই বিস্তীর্ণ জমিন আমরা ভোগ করছি, ব্যবহার করছি, অগণিত রিজিক আমরা উপভোগ করছি, কিন্তু চলতে ফিরতে, উঠতে বসতে, ঘরে পরিবারে, স্ত্রী ছেলে মেয়ে, সংসার, দোকান ব্যবসা, আয় রোজগার, ক্ষেত খামার, যেখানে যা করছি আমরা শুধু সব করছি বুদ্ধি খাটাইয়া, বিবেক খাটাইয়া, কথাবার্তা বলে, ফন্দি ফিকির করে, কিন্তু শুধু একটা কথা আমাদের মনে থাকে না যে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। যদি আল্লাহর কাছে আমাকে যেতে হবে, এই হিসাবটাও যদি আমার হিসাবের মধ্যে থাকতো, তো আল্লাহর কসম আমার দ্বারা, আমার বিবি বাচ্চার দ্বারা নাফরমানি হতো। আমি বেনামাজি থাকতাম না, আমি হারাম উপার্জন করতাম না, আমি সুদ খাইতাম না, আমি মিথ্যা বলতাম না। আমার যুবক ভাই বেহায়া বেপরদেকি করতো না, অশ্লীলতার ছবি দিয়ে জমিনের মধ্যে ব্যস্ত থাকতো না, উলঙ্গ ছবি নিয়ে সারা রাত পড়ে থাকতো না, নর্তকীর নাচ নিয়ে সারা রাত পড়ে থাকতো না। আমার মার বোনেরা বেপর্দা বাজারে হাঁটতো না, রঙিন টেলিভিশনে নাচ গান দেখতো না। যদি বুঝতো যে জমিনের উপরে আমি টিকে আছি, যে ঘরে আমি টিকে আছি, যেই মাটির উপরে আমি টিকে আছি, এই মাটি আমার আল্লাহর দেওয়া, আর ওই আল্লাহর কাছে আমাকে যেতে হবে, এই কথা যদি দিলে, দিমাগে, কলিজায় থাকতো, বিবেকে থাকতো, অন্তরে থাকতো, আল্লাহর কসম তাহলে আমাদের জিন্দেগি আরো অনেক সুন্দর হইতো, ঈমান আমল ওয়ালা। আমরা সব মনে আছে আমাদের, আমরা সব চিনি, সব বুঝি, সব কিছু খেয়াল করি, শুধু এটা ভুলে যাই যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার নবীজির আমল দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু, আমি আপনাকে ভুলি নাই, ঘুমানোর আগেও ভুলি নাই, ঘুম থেকে উঠেও ভুলি নাই, খাওয়ার আগেও ভুলি নাই, খাওয়ার পরেও ভুলি নাই, পান করার আগেও ভুলি নাই, পান করার শেষেও ভুলি নাই। প্রতিটা কদম 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 আল্লাহর নবী আল্লাহকে মনে রেখে রেখে জিন্দেগি কাটাইতেন। এই কথাটাই আল্লাহ বলছেন, বান্দা আমার জমিন ব্যবহার করো, আমার রিজিক ভোগ করো, আমার জমিনে চলাচল করো, আমার জমিন থেকে তুমি উপকৃত হও, তবে শুধু এটা মনে রাখো, ওয়া ইলাইহিন নুশুর, আমার কাছে তোমাকে ফিরতে হবে। কার কাছে বলেন না? অতএব বাপ, এটাই আমার, আমিও ভাবি, আপনিও ভাবি, ওদিকে তাকায়েন না ভাই। কারো যদি এত মালিকের এটা দেখেন, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, আমিও প্রায় এটা বলি, কোন নারী কোন পুরুষ যখন পাগল হয়, আহা তো কি হয় সেটা, তার মাথাটা তো মাথায় থাকে, কিন্তু ভেতরে রব্বুল আলামিন কি করলেন যার কারণে আমার মতো আপনার মতো মাথা দেখতে, কিন্তু এরপরও আমরা তাকে পাগল। তার মানে বোঝা গেল আমার এক এক সেকেন্ডের সুস্থতা আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। আমার গলার ভিতরে ভোকাল কর্ডে যেখান থেকে কথা বের হয়, সেখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় এরকম ছোট, বলেন একটা একটা ঠিক বলে। এজন্য কদর করলেন না নিজের সুস্থতা, নিজের যৌবন, নিজের জীবন ভুলেই গেলেন। আল্লাহর দেওয়া দুনিয়া ভোগ করছেন, আল্লাহর দেওয়া রাত। আমি কালকে কিশোরগঞ্জ গেছি মাহফিলে, ভৈরব থেকে মাগরিবের পরে আমি আপনার এতটা কুয়াশা, মাগরিবের পরে একটু পরে ভৈরব থেকে
আগুন দিয়া কয় কিশোরগঞ্জ মাহফিলে গেছি, যখন পৌঁছছি তখন বাজার আগের বসে মানে গাড়ি একটু 100 করে আগাইছে, এতটা কুয়াশা। তাইলে আমি ভাবলাম ভাই মালিক, কিছুদিন আগেও তো আমি আসছি, তখন তো চতুর্দিকে এমন কুয়াশা দেখি নাই, তাইলে এই জমিনের ভিতরে কে এই কুয়াশা এনে দিলেন, ঠান্ডা এনে দিলেন, আবার সেই ঠান্ডা কিছুদিন পরে গরমে রূপান্তরিত করবেন। প্রতিনিয়তই রাত আনে, দিন আনে, সকাল আনে, দুপুর আনে, সন্ধ্যা আনে, রাত্রি আনে, আপনি আমি হাসেন, কাঁদেন, হাঁটেন, চলেন, উঠেন, বসেন। তো একটা বারো কি ভাবেন না এই কাজগুলো আমার দেহে কে করছে, যিনি করছে তার কথা একবারও মনে হয় না? কি ভাইয়া, আজকের দিনে যতবার হাত উঠাইলেন, পা উঠাইলেন, হাত নাড়াইলেন, চোখের পলক ফিরলেন, কানের আওয়াজ ব্যবহার করলেন, জবানের কথা ব্যবহার করলেন, মোবাইলে যতবার ছবি দেখলেন, নাচ দেখলেন, উলঙ্গ দৃশ্য দেখলেন, বা যাই দেখলেন, এই চোখ, এই কান, এই হাত, এই পাও যিনি দিলেন, যিনি শুধু দিছেন না বরং ব্যবহারের উপযোগী করছেন, তাকে একটা সেজদা দিতে মনে হইল না? আপনি মানুষ, যুবক, তুমি মানুষ, তুমি মানুষ মিয়া, তাহলে জানোয়ার বলবা কাকে? একটা বারও তোমার মনে হলো না কথা? ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, একটা সিজদা দিতেও চায় না। হায় হায় হায়, মুসলমান পরিচয়ধারী এত শক্ত হয় কেমনে? বা আমারে বলেন, মুসলমান পরিচয়ধারী একটা মানুষ এত শক্ত হয় কেন, এত পাষাণ হয় কেন? যুবক, তুমি ভুলে গেছো ভাইয়া, তুমি মুসলমান। তোমার একবারও মনে হয় না এতগুলো মসজিদের আজান, এতগুলো মাইকের আজান? আমি ইউপি গেছি, দারুল উলুম দেওবন্দ দেখতে, এই আমার অপারেশনের সময় 9 তারিখ, 8 তারিখ 9 তারিখ ছিলাম ওইখানে। পুরা রাজ্যে যে কয়জন মুসলমান আছে ইউপিতে, সেখানে মসজিদে আজান দেওয়া মাইক দিয়া সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। আগরতলা গেছি, সেখানে দিল্লিতে গেছি, কত জায়গায় স্টেট আছে যেখানে গরু জবাই করা নিষিদ্ধ। কিভাবে মানবতার জিন্দেগি পালন করছে মুসলমান, আশরাফুল মখলুকাত, সেখানে রব্বুল আলামিন আমাদেরকে এখনো তো আজান দেওয়ার সুযোগ দিছে, এখনো তো আমাদেরকে মুসলমানের পরিচয় নিয়ে হাঁটার সুযোগ দিছে। বাপ, আমরা কদর করলাম না, কদর করলাম। আমি ডিসেম্বরের সেই 8-9 তারিখ যখন দেখছি, তখনই দেখছি দেওবন্দের ওই এলাকায় ইউপিতে, সেখানে ঠান্ডা, প্রত্যেক রুমে রুমে হিটার, আগুনের গরম হিটার, হিটার জ্বালাইয়া থাকতে হয়, বসতে হয়, রাত্র কাটাইতে হয়। আর প্রচন্ড শীতেও তো আমার বাংলাদেশের আবহাওয়া এতটা শীত না, এতটা বরফ আচ্ছাদিত না। আমেরিকার একটি শহর, পুরা বাফেলো শহর, আজকে 1 সপ্তাহের চাইতে বেশি 15 দিনের মতো সম্পূর্ণ বরফে আচ্ছাদিত হয়ে প্যাকেট হয়ে গেছে, প্যাকেট। রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করছেন ভাই, অথচ মালিকের কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয় না। বাপ, কেমনে বললে বুঝি, কেমনে বললে বুঝি, কিভাবে বললে বুঝতেন? আমি নিজেও বুঝি না, আমার যে আর বলা চলে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা, তুমি আমার জমিন ব্যবহার করো, ভোগ করো, কোনো সমস্যা নাই, শুধু এটা মনে রাখো, আমার কাছে আসতে, আমার কাছে ফিরতে হবে। ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, সবাইকে আসতে হবে, সবাইকে আসতে হবে। এখানে আছে কোরআনে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাযী দারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা বলে, জমিনে বসবাসের উপযোগী আমি করেছি, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, জমা হইতে হবে, একত্র হইতে হবে। অতএব এটাই আমার আজকে বক্তব্য আপনাদের কাছে। এই মূল কথা এটাই যে আমি আপনি প্রত্যেকে জীবন চলেন
বাবা, জওয়ান, বুড়ো, সবার কাছে ভাই অনুরোধ, চাকরি করেন, ব্যবসা করেন, লেনদেন করেন, আয় করেন, উপার্জন করেন, যে যাই করেন, দয়া করে এতটুকু আমার মাদ্রাসার হাফেজ সাহেব, তার বাবা, তার মা, তার 4 বছরের বোন ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছে কিছুদিন আগে, এই কিছুদিন মাসখানিক হবে, 10 মিনিট আগে মা 4 বছরের মেয়েটারে তার বাবার কোলে দিয়ে দিছে। নরসিংদী আসছে আর ডিস্ট্রিক্টের মধ্যে বাড়ি খাইছে, বাবা কোলে বাচ্চাটা নিয়েই এখানে মারা গেছে। বাচ্চাটাও মারা গেছে, বাবাও, মা শুধু বাইচা আছে। তা আমি বললাম, মা যেন বলছে স্বামীকে, স্বামী কিছুক্ষণ পরে তো আপনি চলেই যাবেন, মেয়েটাকেও নিয়ে যান, বাচ্চাটাকেও সাথে নিয়ে যান। আমার ভাই, প্রতিদিন তুমি দেখো খবর নিয়ে কি পরিমাণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, কি পরিমাণ যুবকের হাত ভাঙে, পাও ভাঙে, কি পরিমাণ প্রতিদিন। কেন বড়াই করছে? কেন আল্লাহকে ভুলে যাচ্ছে? কেন এই জমিনে বসবাস করেও আল্লাহর জমিনে কেন আল্লাহকে নারাজ করছে? আল্লাহ বলছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আরে বান্দা, তুমি কি মনে করছো নিরাপদ আমার থেকে? আমি আসমানে আছি, আমার থেকে নিরাপদ তুমি? না না, তুমি জানো না, আমি ইচ্ছে করলে ঘুমে রাইখা, হাঁটাত রাইখা, বসাত রাইখা, চলার মধ্যে রাইখা আমি তোমাকে জিন্দা মাটির নিচে ধসায় দিতে পারি। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবান, অথবা চাইলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাকে ধ্বংস করে। তুমি জানো না, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা নাফরমানি করেছে আমি তাদের বুকে ধ্বংস করেছি। কারুনকে আল্লাহ তাআলা জমিনে ধসায়, কওমে লূত আলাইহিস সালামের কওমের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা তাদেরকে তছনছ করে দিয়েছে, দুধের বাচ্চা সহ ধ্বংস। এজন্য আমরা প্রত্যেকে ঘুরে ফিরে একই কথা পাবো, গুনাহমুক্ত জিন্দেগি, ইবাদতওয়ালা জিন্দেগি, আল্লাহর কাছে ফিরতে হবে। আজকের এই বাঙ্গরা মদিনাতুল উলুম মাদ্রাসায় আপনাদের কাছে অনুরোধ, আপনারা কমপক্ষে এতটুকু চেতনা নিজের ভেতরে রাখেন, গুনাহ থেকে বাঁচেন। যুবকরা আমাকে মহব্বত করেন, আমি জানি ভাই, আমিও আপনাদেরকে বলি যে সবটুকু দিয়ে মহব্বত করেন, কিন্তু মহব্বতের এই দাবিতে আপনারা বলেন, ভাই কেন ইসলাম ছেড়ে দিলেন, কেন আল্লাহকে ছেড়ে দিলেন, কেন ইসলামকে অপছন্দ করলেন? সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক, আমি প্রতিদিন বলি এই কথাটা, সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক মুসলমান মেসির মতো নিজের মাথার চুল, নিজের চেহারার আকৃতি, নিজের শরীরের মধ্যে ট্যাটু, নিজের জার্সি মেসির আর্জেন্টিনার গায়ে দিছে। লক্ষ লক্ষ মুসলমান কেউ কোনোদিন আপত্তি জানাইল না, অথচ কাতারে বিশ্বকাপ ফুটবলের পুরস্কারের দিন, সেদিন কাতারের প্রেসিডেন্ট আমির একটা আরবীয় পোশাক, আবা, এটা মেসির গায়ে 5টা মিনিটের জন্য গায়ে লাগাই দিছে, আরবীয় একটা পোশাক। গোটা ইউরোপের ইহুদি আর খ্রিস্টানের অগণিত কাফের বেঈমানটার প্রতিবাদ জানাইছে, এটা ঠিক করলো না। ইসলামের মুসলমানের পোশাক তার গায়ে লাগাইলো কেন? অথচ এটা আরবীয় পোশাক। আর 1 মিনিটের জন্য তুমি যুবক, তুমি সারা জীবনও যদি মেসির নামে চিল্লাও, দুশ্মনের নামে চিল্লাও, দুশ্মন ফিরতি বলবে, আমরা 1 সেকেন্ডও তোমার ধর্মকে পছন্দ করি না। 1 সেকেন্ড, 1 মিনিট আমরা সহ্য করি। 30 বছর যে ভাই দাড়ি কাইটা দুশ্মনকে খুশি করলেন, 30 বছর পরে দুশ্মনকে একবার বলেন না, আমি তো 30 বছর তোমার মতো সেজেছি, তুমি একবার 5টা মিনিট আমার মাথার টুপি মুসলমানের, এটা তুমি মাথায় দাও। কোন ইহুদি খ্রিস্টান জবাবে বলবে, তুমি বেকুব হইতে পারো, আমি তোমার মতো